ভাই আজকের এই ভিডিওটা আমার সমস্ত ভিডিওগুলোর মতো নয়, একটু ছোট হবে ভিডিওটা, কিন্তু ছোট হলে কি আছে, পটাকা আছে ভিডিওটা। তাই ভিডিওটা একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখো, মজা পাবে, কথা দিলাম মজা পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আরে ঠাকুমা, ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা শুরুতে একটা গান হয়ে যাক নাকি? আমার কিন্তু কথা ভুল হলে আমাকে ধরবেন না, আমার কাছে কিন্তু কাগজ নেই। আরে না না, কথাটা তো ভুল হলে কেউ ধরবে না, কিন্তু সুর তালটা যদি ঠিক থাকে একটু শুনতে ভালো লাগবে, তাই সুর তালটা যেন ঠিক থাকে সেইভাবে একটু গাইবেন আর কি। ফুল নেব না, অশ্রু নেব, ভেবে হইয়া কুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নেই তোমার হাতে। ঠাকুমা, এরা তো গান করে এটা বোঝাতে চাইছে যে এরা আপনার থেকেও ভালো গান করে, একটু বকে দিন তো। সুর টুর লাগছে না, তার জন্য একটু বকে দিন না। ফুল যদি নেই তোমার হাতে। হয়নি। হয়নি। ফুল ফুল যদি নেই তুমি আমার সুখটাই ভুল করে হাতে। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে গো নয়ন প্রাতে, অশ্রু মিলে ফুটবে নয়ন, অশ্রু মিলে ফুটবে নয়ন। আরে ঠাকুমার পাশের সিঙ্গার তো চলে গেল, সেও যেন বলতে চাইছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আরে ঠাকুমা, আপনি কি লক্ষ্য করেননি নাকি আপনার পাশের সিঙ্গার যে চলে গেল, ওকে ডেকে আনুন আবার। প্রেমের মুকুল। নয়ন ভরা। আরে ঠাকুমা, আপনার পাশের সিঙ্গার তো আবার চলে গেল, আরে ডাকুন ওকে, ডেকে গান করতে বলুন। জল গো, এই তুই করো। আঁচল ভরা ফুল। তোমায় যদি হারাই। ভাই বিশ্বাস করো, বহু কষ্টে বহু ধৈর্য ধরে আমি পুরো গানটা শুনেছি। হ্যাঁ, পুরো গানটা শুনেছি বহু ধৈর্য ধরে। আমি শুধু এটুকুই ভাবছি, ঠাকুমার পাশে যে সিঙ্গারটা রয়েছেন তিনি শুধু এটাই ভাবছেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আর উল্টো দিকে যারা মিউজিশিয়ান, যারা বাজাচ্ছেন, তারা ভাবছেন যে আমরা কি বাজাচ্ছি বা কি বাজাবো, যাতে করে গানটাকে একটু সুন্দরভাবে উপস্থাপনা করা যায়, সুন্দরভাবে শুনতে লাগে, একটু আদ্রু শুনতে যাতে ভালো লাগে। তারা এটাই ভাবছে যে কি রকম, কি সুরে বাজাবো, কি ধরনের বাজাবো। যাই হোক, গানটা আরেকটু শোনো। দূরে দূরে থাকি গো তাই, তোমায় যদি। হ্যাঁ ঠাকুমা, বকে দাও তো, তোমার মতো সুর করে গাইতে পারছে না, শুধু উল্টো পাল্টা সুরে গাইছে, একটু বকে দাও তো। আরে কি বকলে, আমরা তো কেউই শুনতে পেলাম না। যাই হোক, আবার গান করতে বলো। হারাই দূরে দূরে থাকি গো তাই। ফুল ফোটাই যায় গো চলে। তোমরা অনেক ধৈর্য ধরে গানটা শুনলে, তোমাদের আরেকটা গান শোনাবো, পুরোটা শোনাবো না, একটুখানি অংশ শোনাবো। আর যেই অংশটা ঘিরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা চলছে, কি চর্চা চলছে সেটা পরে বলছি, আগে গানটা শোনো একটুখানি, তারপর বলছি। আমার জামা
ঠাকুমার গাওয়া এই গানটাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে সবাই এটা বলছে যে একদম সঠিক সময়ে সঠিক গান গেয়েছেন তিনি। বাই দ্য ওয়ে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠাকুমা, আপনি বলেন আপনি আমার রাজ্যের জন্য প্রচুর উন্নয়ন করেছেন, অনেক কিছুই করেছেন, কিন্তু আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে অনেকেই অপপ্রচার করছে। যারা কুৎসা করে করতে দিন, যারা অপপ্রচার করে করতে দিন। ঠাকুমা, আমি কিন্তু আপনার অপপ্রচার করি না, আপনাকে নিয়ে একটু আধটু কমেডি করে থাকি। এমন গুত্তনি দেবো না। কি আর বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, হ্যাঁ ঠাকুমা, তাদের জন্য একটু ছন্দ করে বলে দিন তো। যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো, তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। বলি আর বলবো? হ্যাঁ বলুন না। নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? আরে নিতে পেরে যাবে, আপনি বলুন বলুন। লক্ষ্মীর ভান্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। ওমা, তাই নাকি? তাহলে ঠাকুমা ভাবুন তো, আপনি বলেন আপনি এত দিচ্ছেন, তারপরেও কেন সবাই বলে দাও দাও দাও, আরো দাও। কখনো তো বলেন না এত পেয়েছি, শুধু দাও 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 কেন? সারাক্ষণ দিতে দিতে স্কিম করতে করতে পাগল হয়ে যাচ্ছে গভর্নমেন্টের, তারপরে শুধু দাও দাও দাও। যাই হোক, এইবার এই টপিকটা ছেড়ে একটু অন্য টপিকের দিকে যাব। আরে ঠাকুমা, এগুলো কি শুনছি? কি তো মহা মুশকিল ভাই। আপনার নেতারা নাকি টাকা নিয়ে বাংলাদেশি মানুষজনকে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দিচ্ছে? এত মিথ্যে কথা, বাপ রে বাপ। না না না, এগুলো একটাও মিথ্যে কথা নয়, এগুলো সবগুলোই সত্য কথা। এই যে নিউজে চারদিকে ছড়িয়েছে দেখুন। যত কাণ্ড কাকদ্বীপে। দিন কয়েক আগেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ড হয়েছেন কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার। আর এবার সেই কাকদ্বীপে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। তাহলে ঠাকুমা কি অবস্থা বুঝতে পারছেন তো? আপনার নেতারা বাংলাদেশিদেরকে টাকার বিনিময়ে কিছু টাকা নিয়ে তাদেরকে আমার দেশের আধার কার্ড, ভোটার কার্ড দিচ্ছে এবং তাদেরকে এখানে স্থায়ী বাসিন্দা করে দিচ্ছে। আর এটা আমি বলছি না, যাদেরকে করা হয়েছে, যে সমস্ত বাংলাদেশিদেরকে আধার কার্ড, ভোটার কার্ড দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, তারা নিজেরাই বলছে দেখুন। ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। অর্থাৎ যে সমস্ত বাংলাদেশিদেরকে আধার কার্ড, ভোটার কার্ড দেওয়া হয়েছে তারা তো মানছেন, সেই সঙ্গে সেখানকার যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন তিনিও এটাই একসেপ্ট করছেন যে হ্যাঁ এরকমটা হয়েছে। দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে। তাহলে ভাবুন, কেবলমাত্র দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে যদি এতগুলো কেস, প্রায় 350 কেস বেরোয়, তাহলে আমার গোটা পশ্চিমবঙ্গে কতগুলো কেস রয়েছে, কত ভুয়ো ভোটার রয়েছে, কত বাংলাদেশি রয়েছে এখানে। আর দিনের পর দিন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় দিনের পর দিন বাংলাদেশিরা ধরা পড়ছে, যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে আমার এই ভারতবর্ষে। কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি, সেটাতে এসডিও কাকদ্বীপ এবং দক্ষিণ 24 পরগনার ডিএম ইনভলভ। এই কেস সিবিআই কে ট্রান্সফার করা হোক। আপনি কতদিন ভোটার হয়েছেন? আমার 4-5 বছর হয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে এখানে এলেন? 35-70 বছর হয়ে গেছে। অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? তৃণমূল লোকে দিয়েছিল। আমরা তো এই দেশে জন্ম নয়, যার সার্টিফিকেট নেই। না, আমার জন্ম সার্টিফিকেট নেই। আধার কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। আধার কার্ড, প্যান কার্ড। আমার বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। এই ঘটনাগুলো খুব বেশি করে দেখা যাচ্ছে বাংলাদেশি বর্ডার লাগোয়া আমাদের রাজ্যের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেরকম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জায়গাগুলোতে। ভাই, এটা কিন্তু মানতে হবে, টিএমসির যিনি সুপ্রিমো রয়েছেন তিনি কিন্তু খুব ভালো মানুষ, আর তার চারপাশে যে সমস্ত চেলাপুলারা রয়েছে তারা কিন্তু আরো আরো ভালো মানুষ, অর্থাৎ তারা খুব ভালো মানুষ। এইবার একটা সিরিয়াস কথায় আসি ভাই, আমাদের এখানেও
টিএমসি নেতা, বিজেপির নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, প্রত্যেকটা পার্টির নেতা রয়েছে, কিন্তু কেউ এত দাদাগিরি দেখায় না। আমাদের এখানকার কথা বলছি। কিন্তু 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 বাংলাদেশ বর্ডারের আশেপাশে যে জেলাগুলো, সেই জেলাগুলোর টিএমসি ক্যাডাররা যেভাবে দাদাগিরি দেখায়, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গার টিএমসি ক্যাডারগুলো যেভাবে দাদাগিরি দেখায়, সেটা ভাই আলাদা লেভেলের। ভাই এইবার তোমাদেরকে একটা কথা বলতে চাইছি, সে কথাটা শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবে। আমারই নিজের চোখে দেখা এই কয়েকদিনের মধ্যেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমরা সকলেই কি জানতাম যে টিএমসি ক্যাডাররা রাজনৈতিকভাবে বিভিন্ন ইস্যু নিয়ে দাদাগিরি করে থাকে, কিন্তু এখন দেখছি তারা প্রেমের মাঝখানে এসেও দাদাগিরি করছে। অর্থাৎ এদের দালালি আর দাদাগিরিটা সব জায়গাতেই দেখাতে হবে। ভাই এই ভিডিওর শেষে এসে আমি তোমাদের আরো একটা কথা বলতে চাই। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করতে চাও, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আমাকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু আমার কন্টেন্টটা একটু আলাদা ধরনের, তোমরা দেখে যদি কেউ ফলো করতে চাও অবশ্যই ফলো করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো বেশি বেশি করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। আমার